সবাইকে নমস্কার। আমি এখন সাজেশান নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের বলে রাখি, এই সাজেশানের উত্তর আমি তোমাদের দিতে পারি। আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করতে পারো তোমরা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলে দেওয়া আছে। আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করলে তোমাদের অ্যান্সারও দিতে পারি। সেক্ষেত্রে শর্তাবলী প্রযোজ্য। এইবারে আসা যাক সাজেশানে। সাজেশান কিসের? না, ডিএসি ট্যুর সাজেশান, সংস্কৃত অনার্স, ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 5 ডিএসি ট্যুর সাজেশান। এর আগে আমি 11, 12 এবং ডিএসি 1 দিতে পারতাম, কিন্তু প্রথমে ডিএসি ট্যুর সাজেশান কেন দিচ্ছি না, আমাকে ইউটিউবে অনেকেই বলেছে স্যার আগে ডিএসি 2টা দিন, ডিএসি 2 সাজেশানটা আমাদের খুব দরকার। অর্থাৎ ডিএসি 2 মানে যেটা সাহিত্য দর্পণ, যেটা কাব্যের পাঠ আছে, সাহিত্য দর্পণ যেটা, তারই সাজেশানটা আমি প্রথমে দিচ্ছি। সাজেশানটা পুরোটা তোমরা মন দিয়ে শুনবে। অনেক জায়গা আমার কথা বলার আছে, আমার কথাগুলো শুনবে, বুঝবে। না বুঝলে কিন্তু তোমরা পরীক্ষা ভালো করে দিতে পারবে না, কেন এখানে অনেকটা বোঝার আছে কোনটা থেকে কেমন কি পড়বে না পড়বে এবং কিভাবে প্রিপারেশান নিলে তোমাদের ভালো নাম্বার আসবে, প্রত্যেকটা বিষয় আমি তোমাদের বলে দেব। তার জন্য বলি তোমরা পুরো সাজেশানটা মন দিয়ে শোনো, শুনে খাতায় তুলে নাও বা স্ক্রিনশট করে রাখতে পারো, কিন্তু পুরোটা মন দিয়ে শোনো। এবার আসা যাক সাজেশানে। প্রথমে কি আছে না, প্রথমে আছে দেখো তোমরা, এই হলো সাজেশান। প্রথমে কি পড়বে সাজেশানে না, সেকশান এ ইউনিট 1 থেকে কি থাকে, বড় প্রশ্ন করতে হয় একটা। বড় প্রশ্নের জন্য আমি কি দিয়েছি, এখানে 5খানা কোশ্চেন দেওয়া আছে, ভয় পাবে না, 5খানা করতে হবে না। 1 নম্বরে কি, সাহিত্য দর্পণ দিশা কাব্য প্রয়োজনানি নিরূপয়ত। 2 নম্বরে বক্রোক্তি জীবিত কারস্য মতং তথা না খণ্ডিতম তৎ বিব্রিয়তম। 3 নম্বরে নরোত্তম দুর্লভং লোকে বিদ্যাতত্ত্ব সুদুর্লভা, এই উক্তিটার অভিপ্রায় আলোচনা করো। 4 নম্বরে মম্মট নিরূপিতে কাব্যলক্ষণে সগুণ ইতি পদস্য অনাবশ্যকতা। 5-এ চতুর্বর্গ ফলপ্রাপ্তি সুখাদল্প ধিয়ামতি, এর অভিপ্রায় আলোচনা করো। এখানে তোমরা কি করবে, গুরুত্ব দিয়ে করবে কি, সাহিত্য দর্পণ দিশা কাব্য প্রয়োজন, বক্রোক্তিকারের মত খণ্ডন এবং ডিএ যেটা আছে সগুণ ও অদশ পদগুলোর খণ্ডন। এইগুলো করলে মোটামুটি এর মধ্যে চলে আসবে। আমি সালের কোশ্চেন অনুযায়ী এখানে দিয়েছি, আমি যে 3টে বললাম মুখে সেইগুলো করবে, আশা করি তোমরা এর মধ্যে লং কোশ্চেন পেয়ে যাবে। এই গেল লং কোশ্চেন। এই পেপারটা কিন্তু একটু প্রথম থেকে ভালো করে পড়তে হয়, একটু বুঝে পড়তে হয়, তাহলে কিন্তু ভালো নাম্বার আসে, নাহলে অনেকেই ফেল করে যায়। তাই তোমরা মন দিয়ে পড়বে। 2-এর দাগে কী থাকে না, 2টো টিকা করতে হয়, 5-2 10 নাম্বার। তার জন্য তোমাদের কী কী করতে হবে, আমি বেশি দিইনি, দেখো খুবই কম দেওয়া আছে। বক্রোক্তিজীবিতকার, আনন্দবর্ধন, রীতি, রসাভাস, ভাব, এই কটা টিকা করবে, আশা করি 2টো তোমরা পেয়ে যাবে। এরপরে 3-এর দাগে কী থাকে না, লং কোশ্চেন করতে হয় একটা 10 নাম্বার। এই একটা লং কোশ্চেনের জন্য তোমরা কী কী করবে দেখো, প্রথমে বিশ্বনাথ সম্মতম বাক্যলক্ষণম লিখিত্বা প্রতিপদ ব্যবৃত্তি প্রদর্শনপূর্বকম বিচার্যতাম। তারপরে কি, কো নাম সংকেত বিশ্বনাথ মতানুসারেণ সংকেতিতার্থস্য বোধনে অভিধায়া কর্মকারিত্বম বিবৃণত। তারপরে শব্দা তেষাম অর্থাশ্চ কতিবিধা ইতি প্রতিপাদয়ত। 4-এ বিশ্বনাথ সম্মতম ব্যঞ্জনাস্বরূপম ব্যাখ্যায় লক্ষণামূলয়া ব্যঞ্জনায়া স্বরূপম সোদাহরণম বিচার্যতাম, মানে লক্ষণামূল ব্যঞ্জনার স্বরূপটা দিতে হবে। এই 4টার মধ্যে তোমরা অনায়াসে একটা পেয়ে যাবে, 2টোও পেয়ে যেতে পারো। এরপরে আসা যাক 4-এর দাগে কী করতে হবে, ব্যাখ্যা। একটা ব্যাখ্যা করতে হবে, দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে 7 নাম্বার। একটার জন্য দেখো আমি 4টা দিয়েছি। কী কী 4টা, 1 নম্বরে বাক্যং স্যাৎ যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তিযুক্ত পদচ্চয়। 2-এ আরোপাধ্যবসানাভ্যাম প্রত্যেকম তা অপি দ্বিধা। 3 নম্বরে রূঢ়ে প্রয়োজনাদ বাসৌ লক্ষণা শক্তিরর্পিতা সংকেত গৃহ্যতে জাত গুণদ্রব্য ক্রিয়াসূচ। ব্যাস, এই 4টা কোশ্চেন, এই 4টা ব্যাখ্যা করলে আশা করি তোমরা একটা পেয়ে যাবে। এরপরে কি, 5-এর দাগে টিকা করতে হবে 2টো, 4-2 8 নাম্বার। এই টিকার জন্য কী কী করবে তোমরা, 1-এ আর্থি ব্যঞ্জনা, 2-এ মহাবাক্য, 3-এ কাকু বৈশিষ্ট্যম, 4-এ লক্ষণ লক্ষণা, 5-এ যোগ্যতা। এই গেল 5-এর দাগ পর্যন্ত, অর্থাৎ ইউনিট 2 থেকে। এইবারে তোমাদের বলি, ইউনিট 2-র ক্ষেত্রে তোমরা ভালো করে নাম্বার পেতে চাও, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা, তাৎপর্যবৃত্তি, এই 4টা বৃত্তি যদি ভালো করে পড়ে থাকো, তাহলে তোমরা লং কোশ্চেনও পেয়ে যাবে, টিকাও পেয়ে যাবে, ব্যাখ্যাও পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসা যাক 6-এর দাগে। 6-এর দাগে কী থাকবে না, তোমাদের 6টা শর্ট কোশ্চেন করতে হয়, 6-2 12 নম্বর। এটা খুব ভাইটাল,
এর জন্য আমি কিছু শর্ট কোশ্চেন উল্লেখ করে দিয়েছি, তবুও আমি বলবো তোমরা সালের কোশ্চেন ফলো করবে। 20, 21, 22, 23 এই 4টা সালের প্রশ্ন তোমরা পাবে। তার মধ্যে 20, 21, 22 3টে সালের প্রশ্ন সব করে নেবে। যদি সালের কোশ্চেন না পাও, আমার ইউটিউবে আমি সালের প্রশ্ন দিয়ে রেখেছি। 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল সব সালেরই প্রশ্ন দেওয়া আছে। 23টা বাদ দিয়ে বাকি সালের প্রশ্নগুলো করলে আশা করি এর মধ্যে থেকে শর্ট কোশ্চেন পেয়ে যাবে। তবুও আমি কিছু শর্ট কোশ্চেন উল্লেখ করে দিলাম, যেমন কি 1 নম্বরে বিশ্বনাথ মতানুসারং সামান্যত নায়ক লক্ষণম কিম। 2 নম্বরে ড্যাশ প্রমাণম তত্র কেবলম। 3 নম্বরে কেশাং জনানাং রসস্য আস্বাদনং ভবেত। এরপরে বিশ্বনাথ দিশা ব্যভিচারী ভাব লক্ষণম কিম। পরে স্থায়ী ভাবাহ কতিবিধা স্মিতলক্ষণম কিম। শৃঙ্গাররসে নায়কস্য কে সহায়াः। বিশ্বনাথস্য মতে অনুভাবস্য লক্ষণম কিম। এরপরে কে নাম সাত্ত্বিক ভাবাः স্থায়ী ভাব কদা রসতামেতি নায়কলক্ষণম কিম। কাব্যতঃ সর্বেষাং রসাস্বাদং কথং ন ভবতি ব্যভিচারী ভাবাः কতিবিধা। এই কটা শর্ট কোশ্চেন করবে, আশা করি এর মধ্যে চলে আসবে। এছাড়া আমি যেগুলো বললাম যে 20, 21, 22 এই 3টে সালের প্রশ্ন তোমরা তুলে তার অ্যান্সারগুলো রেডি করতে পারো, তার মধ্যেই তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু 12 নম্বর এইটা ভাইটাল, এইটা ভালো করে করতে পারলে পাসের নাম্বার অনেকটা এখান থেকে উঠে আসে। এরপরে কি ব্যাখ্যা, হ্যাঁ এই ব্যাখ্যাটা একটু টাফ লাগানো, এর জন্য আমি বেশি করে দিয়েছি। এইগুলো কিন্তু সবগুলো করতে হবে, এইগুলো তোমরা বাদ দিলে চলবে না। এই সবগুলো করলে হয়তো একটা লাগতে পারে, তাই জন্য তোমরা বাদ দেবে না। এই 6টা কী কী না, 1 নম্বরে রসে সারস চমৎকার সর্বত্রাপ্যনুভূয়তে। 2 নম্বরে অনৌচিত্য প্রবৃত্তত্বে আভাস ও রসভাবয়োঃ। 3 নম্বরে তস্মাদলৌকিক সত্যং বেদ্য হৃদয়ৈরয়ম। 4 বিলক্ষণ এবায়ং কৃতিজ্ঞাপ্তি ভেদেভ্য সাধনক কশ্চিৎ ব্যাপার। 5 রসোদ্বোধে বিভাবাদ্যা কারণান্নেবতে মতা। 6 রত্তাদুদ্বোধকা লোকে বিভাবা কাব্যনাট্যয়োঃ। এইখানে একটা ব্যাখ্যা করতে হবে, একটা ব্যাখ্যা করলে 8 নম্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ব্যাখ্যাগুলো মন দিয়ে করবে ভালো করে, এর মধ্যে থেকে আসবে, এটা ছাড়বে না কেউ। আর যদি কারো কোনো অসুবিধা হয় কোশ্চেন বুঝতে বা কোনটা কি পার্ট, নিশ্চয়ই আমার সঙ্গে আলাদা করে কন্ট্যাক্ট করতে পারো, এখানে আমার নাম্বার দেওয়া আছে। এবং আবারও বলছি, যদি কেউ উত্তর নিতে চাও আলাদা করে কন্ট্যাক্ট করবে, সেক্ষেত্রে শর্তাবলী প্রযোজ্য, কিন্তু তোমরা উত্তর পাবে। আশা করি বুঝতে পেরেছো। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে এর পরের ভিডিওতে আমি আবার তোমাদের সাজেশান নিয়ে আসবো CC11, CC12, DSC1 ইত্যাদি, এবং অন্যান্য ইউনিভার্সিটি সাজেশান নিয়েও আমি আসবো। তাই প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, শেয়ার করে ছড়িয়ে দাও। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশুনো করবে। নমস্কার।